টিটিআর লাইভে সকলকে স্বাগত। দর্শক, বলে রাখি, নিত্যপণ্যের দাম নিয়ে মানুষের ভোগান্তির যেন শেষ নেই। সেই ভোগান্তি কিছুটা হলো লাঘব হবে পেঁয়াজের দামে। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে। আপনাদেরকে বড় বাজার থেকে আমি যে সুখবরটি দিতে চাই, পেঁয়াজের দাম বলতে গেলে একেবারেই কমে এসেছে। পেঁয়াজ কেজি প্রতি বিক্রয় হচ্ছে 60 টাকা দরে। পাশাপাশি আদা রসুনের দামও কিছুটা কমে এসেছে। রসুন বিক্রয় হচ্ছে 200 টাকা করে কেজি দরে। পাশাপাশি আদা বিক্রয় হচ্ছে বাজারে 100 থেকে 120 টাকা। তবে মানভেদে আদার দামের রয়েছে ভিন্নতা। তবে যে জিনিসটির দাম একেবারেই কমছে না সেটি হচ্ছে সয়াবিন তেল। বাজারে যে সয়াবিন তেল বিক্রয় হচ্ছে সেটির দাম কোনোভাবেই যেন কমছে না এবং সয়াবিন তেলের সংকটও রয়েছে, সেটা আমরা দেখতে পেরেছি বিক্রেতাদের কাছে এসে। এবং এই যে সয়াবিন তেলগুলো দেখছেন সেগুলো একেবারে বলতে গেলে 180 থেকে 85 টাকা, 90 টাকা বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে। আসলে এত দাম দিয়ে সয়াবিন তেল ক্রয় করা মানুষের পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তবে পেঁয়াজের ক্ষেত্রে যে সুখবরটি এসেছে সেটি ছাড়া আসলে বাজারে অন্য কোনো নিত্যপণ্য দামের সুখবর আমি আপনাদেরকে দিতে পারছি না দর্শক। কারণ একমাত্র পেঁয়াজেই 60 টাকা দামে বিক্রি হচ্ছে, বাকি সকল পণ্যের দাম 100 টাকার উপরে কেজি দরে বাজারে বিক্রয় হচ্ছে। তবে প্রত্যেক বছর শীতের এই মৌসুমে দাম কমতে থাকে পেঁয়াজের। দর্শক, পেঁয়াজের পাশাপাশি অন্যান্য কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাজারে কম রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। যদিও আমরা একটু আগেও কথা বলেছি, সেখানে আমরা কোনো পণ্যের দামের কমতি দেখছি না। এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মাঝে ডালও রয়েছে, যেমন মসুরের ডাল, চনার ডাল, সেগুলোর দাম কেমন সেটা একটু জানবো। এই যে বিক্রেতাকে একটু ডেকে নিব এবং ডেকে নিয়ে তার সাথে একটু কথা বলতে চাইবো যে তারা কত দামে বিক্রয় করছে। আপনি একটু আমাদেরকে যদি বলতেন আসলে পেঁয়াজ, রসুন, আদা এবং সয়াবিন তেল কত করে বিক্রি হচ্ছে? এখন তো আপনার সয়াবিন তেল হচ্ছে এক নাম্বারটা হচ্ছে 185 করে, আর সুপার 180, পাম হচ্ছে 170। এবং পেঁয়াজ, রসুন, আদার দাম কেমন? পেঁয়াজ রসুন তো আপনার কমছে একটু, পেঁয়াজ হচ্ছে 60 টাকা করে এখন বর্তমান, রসুন 210 টাকা, আদা দেশিটা আপনার 120 টাকা করে। এবং মুসুর ডাল, মুগ ডালের দাম? হ্যাঁ, মুসুর আপনার মোটাটা হচ্ছে 110 টাকা আর চিকনটা 135 টাকা। এবং মুগ ডাল? মুগ ডাল হচ্ছে চিকনটা 170 টাকা। হ্যাঁ, চিকনটা 170 টাকা। এবং আপনার কাছে 3 থেকে 4 প্রজাতির চাল দেখছি, একটু আমাদের সাথে সাথে আসুন। চালের দামটা কেমন একটু বলুন। চাল আপনার মিনিকেট এটা হচ্ছে 70 টাকা একটা আছে, আপনার 75 একটা আছে। এবং সিদ্ধ যেটা চাল দেখছি এটা? হ্যাঁ, সিদ্ধ চাল হচ্ছে আপনার 70 টাকা সিদ্ধ। এবং চিনি গুঁড়া? চিনি গুঁড়া 100 টাকা। চিনি গুঁড়া 100 টাকা। 100 টাকা। দর্শক, খোলা বাজারে চিনি গুঁড়া যেটা খুচরা পর্যায়ে 100 টাকা করে বিক্রয় হচ্ছে। এবং পাশাপাশি জিরার দাম কেমন বর্তমানে? জিরা আপনার এক নম্বরটা হচ্ছে 750 টাকা। 750 টাকা। এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ার দাম কেমন? হলুদের গুঁড়া প্যাকেট না কোলা হচ্ছে 300 টাকা কেজি। হ্যাঁ, মরিচের গুঁড়ো হচ্ছে আপনার 780 টাকা। যে আপনাদের কাছে সয়াবিন তেলের বোতল খুব কম দেখছি বোতল যত সয়াবিন তেল, কেন? সয়াবিন তেলের একটু বাড়তি থাকার কারণে আপনার তেল একটু শর্ট। হ্যাঁ, বাজার আসতেছে না। আমরা শুনছি বিক্রেতারা যে পরিমাণ অর্ডার করছে কোম্পানির কাছে সেই পরিমাণ মাল তারা পাচ্ছে না, এটা সত্য কিনা? হ্যাঁ সত্যি, এটা মাল কিন্তু অনেক গুদামে শর্ট। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আরো একজন বিক্রেতার সাথে। আমরা একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। এই যে এটি আসলে শহরের বড় বাজার আসলে যে দামটি থাকে সেটি আসলে শহরের পাড়া মহল্লার দোকানগুলোতে ঠিক কিন্তু একই দাম থাকে না। তবে সেখানে 5 থেকে 10 টাকা বাড়তি দামে থাকে। তবে বড় বাজারে যে দামগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা আরেকজন বিক্রেতার কাছে যাব, তার কাছে আমরা দেখতে পাচ্ছি বোতলজাত সয়াবিন তেল রয়েছে বিভিন্ন। এই যে খোলা সয়াবিন তেল এবং বোতলজাত সয়াবিন তেলের দামের পার্থক্যটা একটু জানার চেষ্টা করবো, এখন কত করে বিক্রি হচ্ছে। তবে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি বাজারে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই।
তাদের মধ্যে একটু জানতে চাই আসলে দাম কেমন রয়েছে। পেঁয়াজের, রসুনের, আদার দাম কিছুটা কমলেও দাম কমেনি সয়াবিন তেলের। কারণটা কি একটু জানতে চাই। সয়াবিন তেলের দাম যে কোনোভাবেই কমছে না গত এক মাস ধরে। আসলে আপনাদের কেন আমরা বছর সয়াবিন তেল দেখছি না, কেন মনে হচ্ছে? ধন্যবাদ টিটেনকে। মূলত এই বোতল তেলের একটা সরকারের রেট নির্ধারণ করে দিয়েছে। খোলা তেলের দাম একটু উঠানামা করতেছে। গত এক সপ্তাহ ধরে একটু কম ছিল, আবার কালকে থেকে খোলা তেলের দাম একটু বাড়ছে। কত করে বিক্রি হচ্ছে? কত বলতে আমরা খোলা তেল এখন ইয়ে করে 178, 80 এভাবে এভাবে ধরে চলতেছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদা কত? পেঁয়াজ আলহামদুলিল্লাহ পেঁয়াজের দামটা কমে গেছে। 115 থেকে এখন 160, 60 টাকা, মাত্র 60 টাকা চলে আসছে। রসুন আর আদা রসুন মোটামুটি ঠিক আছে। কত করে বিক্রি করেন? রসুন হচ্ছে আপনার 200 টাকা, আদা 100 টাকা, এরকম আদার দাম কমে আসছে আর কি। এই যে হলুদ দেখতে পাচ্ছি, শুকনা হলুদ, এগুলা আগের রাখতে, এগুলার কত দাম? এগুলা এই 100, 265, 70 এভাবে থাকে আর কি। শুকনো মরিচের দাম কেমন? শুকনা মরিচের দাম কমে গেছে। কত করে বিক্রি হচ্ছে? কোনটা কত করে? কোনটা বলতে আপনার ইন্ডিয়ান 310 টাকা, তারপরে তেজি যেটা বলে জাল মরিচ 310 টাকা। দেশি মরিচ তো এখন আর চলে না, যখন শীতকাল আসছে দেশি মরিচ এখন অ্যাভেলেবেল নাই আর কি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে, তার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাজারে শুকনো মরিচের দাম আসলে কেমন চলছে। আমরা আরেকজন বিক্রেতাকে যুক্ত করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি এটি শহরের একটি বড় বাজারের যে নিত্যপণ্য দ্রব্যের বাজার রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানের দামগুলো আসলে 60 টাকা দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামের সুখবর নিয়ে আসলে সকলেই হাক ডাক শুরু হয়ে গেছে, কেননা পেঁয়াজ 60 টাকা করে তারা চিৎকার করে করে বলে বলে বিক্রি করছে। এটা শুনে আসলে ক্রেতা সাধারণেরও ভালো লাগছে এবং এমনকি আমারও অনেক ভালো লাগছে যে পেঁয়াজের দামটা কমে এসেছে। পাশাপাশি দামের অন্যান্য পণ্যের দাম কমছে না এবং একটু সয়াবিন তেলের দামের সম্পর্কে একটু জানতে চাইবো এই বিক্রেতার কাছে, কেন সয়াবিন তেলের দাম কমছে না সেটা একটু জানতে চাইবো। এখানে একজন ক্রেতা সাধারণ, আপনি তো পেঁয়াজ ক্রয় করছেন, কত দাম রাখছে পেঁয়াজ? 60 টাকা করে। কেমন মনে হচ্ছে এখন পেঁয়াজ? আগের চেয়ে অনেক কমছে। আর কি কি ক্রয় করছেন? মসুর ডাল কেমন? মসুর ডাল আছে আপনি কমছে আগের চেয়ে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম পেঁয়াজের দাম নিয়ে। আসলে ক্রেতা সাধারণরা অনেকটা খুশি রয়েছে, কেননা পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে। 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপনি একটু বলেন আসলে বর্তমান সময়ে পেঁয়াজ ছাড়া আর কি কি পণ্যের দাম কমে আসছে? ডালের দাম তো অনেক আগের তুলনায় অনেক কমছে, কিছু কিছু কম আছে, কিন্তু এখন তো পুরো সিজন সবকিছু জিনিসের এই পর্যায়ে তো অন্যান্য বছর তো এই সিজনের মধ্যে 30 টাকা 40 টাকা পেঁয়াজ রেখে দিচ্ছে তাকে, এখনো পর্যন্ত 60 টাকা 55 টাকা এভাবে আছে, কিন্তু আরো অনেক কমার কথা। এখন পুরো সিজন এই সময় যদি পেঁয়াজের দামটা না কমলে কোন সময় কমবে? সয়াবিন তেলের দাম কেমন? সয়াবিন তেল তো সয়াবিন তেল তো দেখতেই পাচ্ছি না। এখন সয়াবিন তেল কোনো কারণে সয়াবিন তেল সংকট, বেশি সংকট সয়াবিন তেলের দাম। কত করে বিক্রি করছেন? কলা 185 আর একটা 180 এভাবে চলতেছে। ধন্যবাদ। দর্শক, আসলে কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে। আমরা আপনাদেরকে বাজার ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম, নিত্যপণ্যের বাজারে দাম কেমন রয়েছে সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে নিত্যপণ্যের দাম কেমন রয়েছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।